পদত্যাগ করতে হবে বিকাশ কুমার সাহা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো তারা যেন ওনার উপর নজরদারি করেন, গাড়ি করেছেন, উনি যেন কোনো অবস্থায় দেশ ত্যাগ করতে না পারেন। উনি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে শেষ করে ফেলছেন, ব্যবস্থাতে ধ্বংস করে ফেলছেন, বিচারের যে স্তম্ভ আছে সেটাকে উনি ধ্বংস করে ফেলছেন। তাই আনতে হবে, গ্রেপ্তার করতে হবে। বলবো আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রী যুগ্ম সচিব প্রশাসন বিকাশ কুমার সাহার হুকুমে ক্ষমতার অপব্যবহার করে বিনা অপরাধের ডিজিটাল নিরাপত্তায়ন এবং নথি চুরির মিথ্যা হয়রানিমূলক মামলায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেপ্তার প্রায় 17 ঘণ্টা পর মামলা দায়ের এবং কারাবন্দী সহ মামলা দায়েরকারী ও মামলা সাক্ষী বান্দরবানের সাবেক চিফ বর্তমানে খাগড়াছড়ি নারী শ্রেণী দমন আদালত বিচারক জনাব আজিজুল হক এবং বান্দরবানের সাবেক অতিরিক্ত চিফ বর্তমানে কক্সবাজার চিফ ম্যাজিস্ট্রেট হিসাবে কোনো জনাব আব্দুল্লাহ মামুন সাহেবদের বিচারের দাবিতে এবং মামলা দায়েরকারী বান্দরবান জজ কোর্টের প্রাক্তন নাজির বর্তমানে কক্সবাজার জজ কোর্টের নাজির বেদালুল আলমের বিরুদ্ধে সাহেবদেরকে বিচারের আওতায় আনাসহ মিথ্যা হয়রানিমূলক মামলায় 2টি প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন। বৈষম্যমূলক ছাত্র আন্দোলন নিহত সকলের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারা জানেন আমি দীর্ঘদিন ঠাকুরা জেলা আদালতে কর্মরত ছিলাম। 2008 সালে ঠাকুরা বিগত তৎকালীন জেলা জনাব রুহুল আমিন খন্দকার পদে চাকরিত আমাকে অজ্ঞাতভাবে বান্দরবান পার্বত্যে জেলা আদালতে বদলি করেন। আমি উক্ত সময়তে 2022 সাল পর্যন্ত জেলায় কর্মরত ছিলাম। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন পদে প্রায় 30 জন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে নাজির ডেসপাস সহকারী স্টেনোগ্রাফার পদে নিয়োগ দেওয়া হয়নি। উক্ত সময় বান্দরবান পার্বত্য জেলায় মাননীয় জেলা আদালত হিসেবে জনাব লামং মহোদয় বর্তমান সময় কর্মরত ছিলেন। বিশেষ কারণে তিনি ওই 3 পদে 3 জনকে নিয়োগ না দেওয়া জনাব আজিজুল হক এবং বান্দরবানের সাবেক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্তমান কক্সবাজার ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মামুন গত 22/3/2000 তারিখে রাত্রি অনুমান 8 ঘটিকার সময় জনাব লামং মহোদয়কে বান্দরবান আইনজীবী ভবনে বুদ্ধিজনিত অনুষ্ঠানে অকথ্য ভাষা কটাক্ষ করে অপমানমূলক বক্তব্য দেন। আমি সহ কয়েকজন কর্মচারী প্রতিবাদ করিলে বিদায়ী অনুষ্ঠান শেষে বিচারক জনাব আজিজুল হক এবং বান্দরবানের সাবেক চিফ ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ মামুন আমাকে জজ কোর্ট প্রাঙ্গণে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরবর্তীতে আমার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করে জনাব আব্দুল্লাহ মামুন ও আজিজুল হক ক্ষিপ্ত হয়ে হিংসাত্মক পরায়ণ মনোভাব লইয়া শত্রুতাবশত ক্ষমতার প্রভাব খাটায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমি সহ 5 জনের বিরুদ্ধে মিথ্যা হয়রানি ষড়যন্ত্রমূলক ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেয়। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেপ্তারে প্রায় 17 ঘণ্টা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। বিনা অপরাধে 13 মাস কারাবন্দী রাখা হয়। ক্ষমতার প্রভাব খাটাইয়া জনাব আব্দুল্লাহ মামুন জামিনের মামলা কাগজপত্র জাবেদা নকল দেন নাই। জেলখানায় আত্মীয়স্বজন পরিবারের সাথে দেখা হইতে দেন না। জনাব আব্দুল্লাহ মামুন আমাকে 7 দিন রিমান্ড দেন। বান্দরবান কারাগারীদের চট্টগ্রাম কারাগারে পাঠান। বান্দরবানের সদর থানার সাবেক ওসি বর্তমানে ফেনী থানা জনাব শহীদুল ইসলাম চৌধুরীকে দিয়ে উনি বিচারক আজিজুল হকের বন্ধু স্বীকারোক্তি মিলে জবানবন্দি আদায়ের জন্য চ্যাংদোলা করে মাটিতে শুয়ে চোখে কাঁচামরিচ ঢোকায় দেওয়া হয়। প্রকাশ থেকে যে আইন বিচার সংসদ যুগ্ম জনাব বিকাশ কুমার সাহার হুকুমে আমার বিরুদ্ধে নিরাপত্তা আইনে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়া 13 মাস কারাবন্দী রাখা হইয়াছে। প্রকাশ থেকে জনাব বিকাশ কুমার সাহা নিম্ন আদালতের কয়েকজন অনুসারী রহিয়াছেন। এদের মধ্যে আজিজুল হক এবং জনাব আব্দুল্লাহ মামুন আব্দুল্লাহ মামুন অন্যতম। এদের ছাড়াও আরও অনেকের মাধ্যমে জনাব বিকাশ কুমার সাহা আর্থিক সহ বিভিন্ন সুবিধা নেয় এবং দেশের বিভিন্ন জেলা জজ আদালতে 60 জন করে লোক নিয়োগ দেয়। জনাব বিকাশ কুমার সাহার কথা মতো নিয়োগ না দিলে জজ সাহেবদেরকে নারী সুন্নিত দমন আদালতের বিচারগত ট্রাইব্যুনালে বদলির ভয় দেখান। জনাব বিকাশ কুমার সাহের কথা মতো কাজ করিলে ভালো জেলায় পছন্দ মতো পোস্টিং পাওয়া যায় এবং সেই সব জায়গাতে 2-3 বছরও থাকতে পারে। 2-3 বছর 4 বছর রাখা হয়। জনাব বিকাশ জনাব বিকাশ কুমার সাহার কথা মতো কাজ করলে পোস্টিং উদাহরণস্বরূপ বান্দরবান পার্বত্য জেলার সাবেক অতিরিক্ত জেলা জজ জনাব জাকির হোসেন খান বান্দরবান হইতে কয়েক মাস পরেই দুর্নীতি দমন কমিশন ঢাকার পরিচালক আইন হিসেবে পোস্টিং পান। তাই অবিলম্বে যুগ্ম জেলা জজ জনাব বিকাশ কুমার সাহা জনাব মোহাম্মদ আজিজুল হক বান্দরবান সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বর্তমান কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লাহ মামুনকে বিচার আওতায় এনে এবং বান্দরবান জজ কোর্টের সাবেক নাজির বর্তমানে কক্সবাজার জজ কোর্টের নাজির বেদালুল আলম তথ্য গোপন করে 12 বছর থেকে জজ কোর্টে চাকরি করে আসছেন। এদেরকেও জিজ্ঞাসাবাদ করে তাদের অনেক অপকর্ম দুর্নীতির তথ্য পাওয়া যাবে। সেই সাথে আমার বিরুদ্ধে দায়েরকৃত ডিজিটাল আইনে নিরাপত্তা আইনে এবং নথিচুরি মামলা প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং মাননীয় আইন উপদেষ্টা মহোদয়ের নিকট আমি সবিনয় আকুল আবেদন জানাচ্ছি। সাংবাদিক ভাইরা যেমন আমার এই আবেদন তাদের প্রচারিত প্রকাশিত ইলেকট্রনিক মিডিয়া মাধ্যমে সারা বাংলাদেশে প্রকাশ করে সেই জন্য বিনীতভাবে অনুরোধ করছি।